বলো দাদা, আপনি কোথায় আছেন বলুন তো? কেন বলো তো? কোনো বিপদের খবর আছে নাকি? আপনি একটু তাড়াতাড়ি পার্কে চলে আসুন। না, আমি পার্কে যেতে পারবো না। পার্কে গেলে আমাকে ধরবে, আমি পার্কে যাব না। আরে কিচ্ছু হবে না দাদা, আমি বলছি তো আপনাকে, আপনার কিচ্ছু হবে না। আমি পুলিশকে সব বলে রেখেছি। আমি পুলিশকে বলেছি আমার কাছে প্রমাণ আছে যে ওই মেয়েটা সেদিন একজনের কাছ থেকে কীটনাশক নিয়েছিল। এখন পুলিশ জানতে চাইছে যে কার কাছ থেকে নিয়েছিল। পুলিশ আপনার সঙ্গে দেখা করতে চাইছে, তাই আমি আপনার খোঁজ করছি। শুনুন, আপনি যাবেন পুলিশের কাছে, গিয়ে বলবেন যে আপনার থেকে মেয়েটা কীটনাশক চেয়েছিল, আপনি মেয়েটাকে কীটনাশক বিক্রি করেছেন। তারপর সে কীটনাশক নিয়ে কি করেছে সেটা তো আপনার জানা দরকার। আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু ভাই আমার কিছু হবে না তো ভাই? আরে আপনার কেন কিছু হবে? আপনি কি কোনো অন্যায় করেছেন নাকি? হ্যাঁ, আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো কীটনাশক বেচেছেন। আমরা কি মিথ্যা কথা বলছি নাকি? আমরা তো সত্যি কথাই বলছি। মাইরি বলছি, আমি একটু মিথ্যে কথা বলছি না। মা বাবার দিব্যি বলছি, আমি সব সত্যি কথা বলছি। আমি কীটনাশক নিয়ে আসছিলাম, ও তখন। সে তো আমি জানি, আপনার কোনো দোষ নেই, যত দোষ ওই মেয়েটার। দেখুন, ওই মেয়েটাকে যতক্ষণ না ধরিয়ে দিতে পারছি ততক্ষণ আপনারও কিন্তু বিপদ কমছে না, সেটা বুঝতে পারছেন তো আপনি? মেয়েটা কোথায় গিয়ে কি বলে দেবে, তারপর কি হবে আপনার হাতে আছে সেটা। ভাগ্যিস আমার এই পুলিশ অফিসারের সঙ্গে একটু চেনা জানা ছিল, তাই আপনার লাইনটা আমি ফিট করে রাখতে পেরেছি। পুলিশের সঙ্গে লাইন ফিট? আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো ভাই? তো তুমি আমার উপর এতখানি সদয় হলে কেন বলো তো? এই তো আমার সঙ্গে তোমার এর আগে একটুও পরিচয় ছিল না, চিনতেই না, জানতেই না, তাহলে? আপনাকে আগের দিন এত করে বোঝালাম, তাও আপনি বুঝতে পারলেন না তো? শুনুন, ওই মেয়েটার শাস্তি হওয়া দরকার। আমি চাই মেয়েটার শাস্তি হোক। ওই মেয়েটা আমার অনেক ক্ষতি করেছে, মেয়েটার ওপর বহুত রাগ আছে আমার, কাজে এই সুযোগটা আমি হারাতে চাই না। ওকে শাস্তি দেওয়ার জন্য যত দূরে যেতে হয় আমি তত দূরে যাব। দেখুন, আপনি বেঁচে গেলে তো আমার কোনো ক্ষতি নেই না। আপনি সংসারী মানুষ, ছেলেমেয়ে নিয়ে সংসার করছেন, আর সব থেকে বড় কথা, আপনি তো কোনো অন্যায় করেননি না। আপনি কীটনাশক বেচেছেন। কীটনাশক বেচা কি কোনো অন্যায় কাজ নাকি? সেটাই তো আমি রাত দিন ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমি তো কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, বলো ঠাকুর বলো। দাদা বলছি, আধ ঘন্টার মধ্যে পুলিশ কিন্তু আপনাকে নিয়ে যেতে বলেছে। আধ ঘন্টা? কেন? পুলিশ আমাকে আজকে ধরবে নাকি? আরে বাবা, আপনাকে কেউ ধরবে না, আপনার কিচ্ছু হবে না। যতক্ষণ আমি আছি আপনার কিচ্ছু হবে না। আর যদি তাই হতো, আপনি ভেবে দেখুন, আপনার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি সেটা দিতে পারতাম না পুলিশকে? পুলিশকে আপনার ঠিকানা দিয়ে দিতে পারতাম না? পুলিশ তো এতক্ষণে আপনাকে অ্যারেস্ট করে নিত। সেটা কি হয়েছে? হয়নি তো? তা ঠিক, তা নেয়নি। দেখুন, আমি সব ফিট করে রেখেছি। আপনি তাড়াতাড়ি পার্কে চলে আসুন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি যেখানে নিয়ে যাব সেখানে আপনি আমার সঙ্গে যাবেন। দেখুন, আমি খবর পেয়ে গেছি, মেয়েটাকে কিন্তু আজকেই তুলবে, বুঝতে পেরেছেন? আর তার জন্য আপনার বয়ানটা খুব জরুরি। বয়ান মানে শুধু এইটুকু বললে হবে তো, যে আমি কীটনাশক বিক্রি করি আর ওকে কীটনাশকটা বিক্রি করেছি, শুধু এইটুকু তো? আপনি শুধু ওইটুকুই বলবেন, তার বাইরে আর কিচ্ছু বলবেন না। আপনি বলবেন আপনি কীটনাশক বিক্রি করেন, মেয়েটা আপনার কাছ থেকে চেয়েছিল, আপনি ওকে কীটনাশক দিয়েছেন, মেয়েটা আপনাকে টাকাও দিয়েছে। শুধু একটা কথা মাথায় রাখবেন, আমি যে আপনাকে ফোন করেছি, এতগুলো কথা জানিয়েছি, এটা কিন্তু কাকপক্ষীতেও যেন টের না পায়। কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু পুরো জিনিসটা আমার হাতের বাইরে বেরিয়ে যাবে দাদা, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি যখন তোমাকে পুরোটা বিশ্বাস করেছি তখন তোমার কথাই শুনবো। আমি কাউকে কিছু বলবো না, কোথায় যাচ্ছে তাও বলবো না। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আপনি পার্কে চলে আসুন। চলে এসো মানে তুমি এখনই যেতে বলছো? আমি একটু স্নান খাওয়া দাওয়া করে যাই নাকি? আরে দাদা, আপনি যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় চলে আসুন। তাড়াতাড়ি আসাটা খুব দরকার, বুঝেছেন? বারবার বলছি আপনাকে, পুলিশ আধ ঘন্টার মধ্যে দেখা করতে বলেছে, আপনি চলে আসুন। ঠিক আছে, আমি রওনা দিচ্ছি। তুমি দাঁড়িয়ে থাকবে তো পার্কের ওখানে? হ্যাঁ, তো আমি আপনাকে আসতে বলেছি, আমি দাঁড়িয়ে থাকবো না? আপনি আসুন, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থেকো। কে এলো বলো তো এখন? ও জেঠু, তুমি বসো না, আমি যাচ্ছি।
জেঠু, পুলিশ এসেছে তো। আরে আসুন আসুন আসুন। আসুন। ইন্সপেক্টর, আপনাদের ইনভেস্টিগেশনে জানা গেল কিছু? মানে কিছু বেরোলো কি হয়েছে না হয়েছে? হ্যাঁ, আমরা তদন্তের একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। শুনুন, ওই মেয়েটি একটি ক্রিমিনাল গ্রুপের সাথে জড়িত, তাই ওকে এভাবে ছেড়ে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দেখেছো ঠাম্মা? শোনো শোনো, পুলিশ কি বলছে। ওই মেয়েটা যে শুধু আমার মিনি দিদিকে খুন করতে চেয়েছিল তা তো নয়, ও তো আমাদের বাড়ির সবার ক্ষতি করতে পারতো। বলো, কে জানে কি প্ল্যান করে রেখেছিল। তুই এত কথা বলছিস কেন? আমরা তো সবাই আছি, আমরা তো কথা বলছি নাকি? বাবা বুলেট, তুমি এখনো এত রাগ কেনই বা দেখাচ্ছ বলো তো? আর কাকেই বা দেখাচ্ছ? শুনলে না স্যারেরা কি বললেন? ডেকে নিয়ে এসো ফুলঝুরিকে। আবার দেখো, পুলিশের গলা পেয়ে, পুলিশের আওয়াজ পেয়ে ও হয়তো কোথাও গা ঢাকা দিয়ে দিয়েছে। যাও ডেকে নিয়ে এসো। আমি রাগ করে নিয়ে যাবো। আমি বলছি যে, আচ্ছা ইন্সপেক্টর, আপনি বলছিলেন যে ও কি একটা চক্রের সঙ্গে জড়িয়ে আছে, মানে কিসের চক্র? ওই তো যারা এই ধরনের কাজকর্ম করে আর কি, মানে ও ক্রিমিনালদের সাথে ওর একটা যোগসাজশ আছে। ও, তো যে লোকটির থেকে বিষটা নিয়েছিল সেই লোকটাকে আপনারা ধরতে পেরেছেন? দেখুন, আপনাকে বললাম যে আমরা তদন্তের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি। এই সময় আপনাদের কাছে আমরা কিছু লিক করব না, আর তদন্তের স্বার্থেই ওকে আমরা আমাদের হেফাজতে নেবো, এইভাবে ছেড়ে রাখতে পারবো না। তাই ওকে আজকেই আমরা অ্যারেস্ট করব। কোথায় মেয়েটি, কোথায় গেল? ছি 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 ছি, ঠাকুর, শেষ জীবনে বিশ্বাসের এই ফল পেলাম। ঠাম্মা, এই জন্যই তো বলে বুঝে শুনে বিশ্বাস করতে হয়। যে কোনো কাউকে বিশ্বাস করলে তো আজকাল আর চলে না। কেন তোমাকে কেন ধরে নিয়ে যাবে বলো? তুমি তো কিছু করোনি। তুমি এখানে চুপ করে দাঁড়াও, তোমার কিচ্ছু হবে না। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, কেমন? তাহলে আজ আপনারা ওকে অ্যারেস্ট করছেন, তাই তো? হ্যাঁ, চার্জশিট তৈরি করেই আমরা ওকে কোর্টে চালান করব। দেখুন, আমাদের তদন্তে 90% কাজ হয়ে গেছে। বাকি যে 10% আছে সেটা ওকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই হয়ে যাবে। দাঁড়ান স্যার, আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। ডাকতে হবে না চড়ুই দিদি, পুলিশ বাবুদের দেখে আমি এসে গেছি। আমাকে নিয়ে যেতে এসেছেন তো? আমি তৈরি, চলুন। এই, তোর এই কথাগুলো বলতে লজ্জা করছে না? একটু লজ্জা করছে না? এতদিন তো আমাদের একটুও বুঝতে দিসনি, ঘুণাক্ষরও বুঝতে দিসনি। আমাকে মেয়ে বলে ডেকেছিলে বলে আজ তোমার এতটা খারাপ লাগছে, তাই না বড় মামু? আবার এই কথাটা জিজ্ঞেস করছিস? মেয়ে বলে ডাকতে কিরকম লেগেছে আমার? হ্যাঁ, দারুণ সম্মান দিয়েছিস। মেয়ে বলে ডাকার দাম দিয়ে দিয়েছিস তো। চলেই তো যাচ্ছে মেয়েটা, আবার শুধু শুধু তোকে মারলি কেন বর্ধা? পুলিশকে কি ছেড়ে দেবে ভেবেছিস? এমনিতেও তো ওখানে গিয়ে লাথি ঝাঁটাই খাবে। শুধু শুধু বাড়ি থেকে চলে যাওয়ার সময় তুই ওর গায়ে হাত দিলি। এখন আর ওর জন্য আমাদের কিছু এসে যায় না ছোট ঠাকুরপো। তুমি ঠিক বুঝবে না যে আমাদের কোন জায়গায় ঠিক আঘাতটা লেগেছে, জানো তো? তোমার দাদা আমাকে সবসময় বলতো ফুলঝুরি আমার মেয়ে, আমাকে বলতো ফুলঝুরিকে আমি আমার মেয়ের জায়গায় দিয়েছি, আমার দুটো মেয়ে।